কুকুর হলো শয়তান, অর্থাৎ কুকুর সরাসরি শয়তান না, কিন্তু শয়তান কিন্তু কুকুরের উপরে ভর করতে পারে, কোন কোন স্কলার বলেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রাতের বেলা যদি তোমরা কুকুরের শব্দ শুনতে পাও, গাধার আওয়াজ শুনতে পাও, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা, আল্লাহর কাছে পানাহ চাইবা। কেননা এই কুকুর আর গাধা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। অর্থাৎ আজানের সময় শয়তানদের ছুটোছুটি করে, এটা কিন্তু কুকুর দেখতে পায়। দুষ্ট জিনেরা যে পালিয়ে যায়, কুকুর দেখতে পায়। এবং রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কুকুর আর গাধার শব্দ শুনলে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা, এবং এটা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। তোমরা রাতের বেলা মানুষের চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন তোমরা ঘর থেকে বের হবা না, কেননা আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টিকে রাতের বেলা ছেড়ে দেয় যেগুলি মানুষের জন্য ক্ষতিকারক। আল্লাহ রসুল বলেছেন যে রাতের বেলা ঘরের দরজা বন্ধ করবা বিসমিল্লাহ বলে, পাত্র ঢেকে দেবা বিসমিল্লাহ বলে, লাইট অফ করবা বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারবে না, তোমার সঙ্গে খাবার খেতে পারবে না। তো এই সমস্ত হাদিসগুলো মিলালে দেখা যায় যে কুকুর এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না, আর কুকুর শয়তানকে দেখতে পায়। যেহেতু আজানের সময় শয়তান মারাত্মকভাবে ছুটাছুটি করে, আর কুকুর এগুলি দেখতে পায়, অনেক সময় কুকুরের উপরে শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে সে অনেক আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি শুরু করে দেয়। এইটা হইতে পারে যে আজানের সময়টা যে কুকুর সে নিতে পারে না, এই শব্দটাও সে হয়তো নিতে পারে না। এবং কুকুরের কিন্তু ঘ্রাণ শক্তি, তার কিন্তু শ্রবণ শক্তি অনেক বেশি। তার মানে শ্রবণ শক্তি এত বেশি যে অনেক লাউড শব্দ সে অনেক সময় নিতে পারে না। এইটাও হইতে পারে, কোনো কোনো ব্যাখ্যায় কোনো কোনো সায়েন্টিফিক এরকম ব্যাখ্যা করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গাধার শব্দ শুনলে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। গাধা সেই শয়তানকে দেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আশ্রয় যেতে হবে। আর মোরগের শব্দ শুনলে তোমরা আল্লাহর কাছে তাসবিহ দোয়া করবা, কেননা মোরগ সে ফেরেশতা দেখতে পায়, ওই সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। সুবহানাল্লাহ। তাহলে আজানের সময় যে কুকুর যে ঘেউ 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 শব্দ করে, এইটা আসলে চতুর্দিকে যে শয়তান মুক্তি হওয়া, জিন ছুটোছুটি করা। দেখবেন যারা রাখি, যারা জিন ভূত এগুলিকে আপনার দৌড়ানো, ঝাড়ফুঁক করে, কোনো ঘর থেকে এগুলি তাড়ানোর চেষ্টা করে, আজান কিন্তু দেওয়া হয়। অনেক সময় রুগীকে সুস্থ করার জন্য আজান দেওয়া হয়, কেননা আজান এখানে আল্লাহর পবিত্র নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম কিন্তু মোমেনরাই ভালোবাসে, ইমানদারদের পছন্দ হয়। শয়তান যারা, তারা কিন্তু সহ্য করতে পারে না। দুষ্ট জিন যারা, তারা কিন্তু সহ্য করতে পারে না। এজন্য রব্বুল আলামিনের নাম যেখানে, আল্লাহর সাক্ষ্য যেখানে, রাসূলের নাম যেখানে, পবিত্র কালাম যেখানে, শয়তান সেখানে থাকতে পারে না, সহ্য করতে পারে না। জিন দুষ্ট